গাইস এখন যেহেতু ঘড়িতে সময় আপনার সকাল 10:30 11টা, দেখুন আমাদের ওয়াবদা বাজারের যে বর্তমান আজকের ওয়েদারের পরিস্থিতি সেটা খুবই খারাপ। চারদিকে প্রচুর বাতাস এবং নদীর পানিগুলো কিভাবে আপনার ঢেউ খেলতেছে, এটা না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারে যাদের ঘর বাড়ি এমন আমাদের মতো নদীর পাড়ে। তারা অ্যাকচুয়ালি আসলে এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি উপভোগ করে। আর এই দিনে হচ্ছে আপনার লঞ্চের যে জার্নিটা, ওইটা না বললেই নয়। এই দিনে কিন্তু আপনার লঞ্চের জার্নিটা ম্যাক্সিমাম মানুষ বলে নিরাপদ নয়, তবে আমার কাছে লঞ্চের জার্নিটা বেশ ভালোই লাগে। কারণ নদীতে যে উছড়ে পড়া ঢেউ খেলে না, তো লঞ্চগুলো সেই সাথে হালকা দোলতে থাকে, বেশ আরামদায়ক। তো আমি বলবো যারা এই মুহূর্তে ঢাকা যাবেন তারা চাইলে কিন্তু মুলফুতগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এবং নড়িয়া লঞ্চ টার্মিনাল, সুরেশ্বর লঞ্চ টার্মিনাল, এগুলো হচ্ছে আপনার শরীয়তপুরের একদম ঐতিহাসিক অনেক বছরের পুরনো লঞ্চ টার্মিনাল। এখান থেকে প্রতিদিন সকাল 6টা থেকে 7:30 8টা পর্যন্ত লঞ্চ ছাড়ে, 2 থেকে 3টার আপনার ঢাকার উদ্দেশ্যে, চাঁদপুরের উদ্দেশ্যে, তারপর হচ্ছে আপনার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো যারা ঢাকা যাবেন তারা এই 2-3টা লঞ্চ টার্মিনাল থেকে চাইলেই ঢাকা যেতে পারেন। আর গাইস এখন স্ক্রিনে যে একটা বাজার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার প্রায় 100 বছরের উপরে এই বাজারের বয়স। এই বাজারের নাম হচ্ছে ওয়াবদা বাজার। এই বাজারের অনেক ইতিহাস আছে এবং এই বাজারের একটা ফুল ভিডিও আমার এই রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন। এই বাজারে আপনার সাপ্তাহিক 2 দিন হাট বসে। প্রথম হাট বসে শনিবার সকাল 6টা থেকে দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত জমজমাট থাকে। আর দ্বিতীয় হাটটি বসে মঙ্গলবার, সপ্তাহের মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত জমজমাট থাকে বললেই চলে। দেখুন বাজারটা একটু আমি দেখাচ্ছি। তো আজকে যেহেতু রবিবার সেহেতু আজকে বাজারে কোনো জমজমাট নাই। এই বাজারে মানুষজন অনেক দূর দূরান্ত থেকে, সেই চড়াচ্চা, নৌপাড়া, আপনার কাছিকাটার থেকে কিন্তু আসে এখানে। তারা তাদের পেঁয়াজ, আলু, মরিচ এগুলা বিক্রি করতে। এবং আমাদের কেদারপুর ইউনিয়নের যে সকল মানুষ আছে তারা কিন্তু সাপ্তাহিক বাজারগুলা এখান থেকে করে থাকে বেশিরভাগ। সো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন আরো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।